হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এমন একটি গল্প নিয়ে আসলাম যে গল্পটি দেখলে আপনারা খুবই এনজয় করতে পারবেন এবং খুবই মজা নিতে পারবেন। আর গল্পের শুরুতে দেখা যায় একজন ব্যক্তি, তার নাম ছিল কান। তিনি একজন বিখ্যাত অভিনেতা ছিলেন। আর আজকে আমরা সেই সম্পর্কে এক্সপ্লেন করব, তাই আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো গল্পের শুরুতে দেখা যায় পার্ক কাং নামে একজন বিখ্যাত অভিনেতার গল্প। একজন উত্থানশীল অভিনেতা পার্ক কাং সেই সময়ে তার কেরিয়ারের শীর্ষে পৌঁছেছিলেন, যেখানে তার মা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস কিনতে পারতেন। তিনি সম্পদ এবং কেরিয়ার উভয় অর্জন করেছিলেন, যার ফলে তিনি তার ভাগ্য নিয়ে খুবই গর্ব করতেন। তিনি একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনছিলেন এবং সেখানে অনেক ব্যয়বহুল করছিলেন। তিনি যেখানে যান না কেন, তার সাথে সর্বদা তার ম্যানেজার জো ইয়ং ছিলেন। তখন জো ইয়ংও একজন অভিনেতা ছিলেন, কিন্তু তিনি ভালো ভূমিকা না পাওয়া অবশেষে তিনি অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তারপর জীবিকা নির্বাহের জন্য কাংয়ের ম্যানেজার হন। তিনি কাংয়ের বিষয়বস্তু পরিচালনার দায়িত্বে ছিলেন এবং একটি সময়সূচি নির্ধারণ করেন। মেক কাং চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যেখানে তাকে মঞ্চে সেরা পুরুষ অভিনেতা হিসেবে পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু কাং একটি বক্তব্য দিয়েছিলেন যে তিনি এই মুহূর্তে আসতে পারবেন বলে তিনি আশা করেননি। তিনি জানতেন যে তিনি একজন অভিনেতা হিসেবে তার কেরিয়ার শুরু করেছিলেন। তিনি জেনেছিলেন যে তার কাছে দূরবর্তী জায়গা থেকে আসা জিনিসপত্র খুব একটা ছিল না। অন্য জায়গায় সোয়ন নামের একটি মেয়ে টিভিতে পার্ক কাংকে পুরস্কার পেতে দেখছিলেন। সুগর মতো ছিলেন কাংয়ের প্রাক্তন প্রেমিকা। যখন তিনি দরিদ্র ছিলেন, তিনি নিউ ইয়র্ক থেকে সিওলে তার শিল্প প্রদর্শনী খুলতে ফিরে এসেছিলেন। 24শে ডিসেম্বর ক্রিসমাসের রাতে জেরুন তার পরিবারের সাথে সময় কাটাতে বাড়ি দিতে চাচ্ছিল, যেখানে সে বিখ্যাত অভিনেতা হওয়ার আগে প্রচুর মদ পান করত। তারা তাদের অতীতের কথা মনে করে আড্ডা দেয়। জো ইয়ন এবং ক্যাং আসলে দিনের রোল ব্রেক করার জন্য একসাথে অডিশন দিয়েছিলেন, যতক্ষণ না সে ফাইনাল রাউন্ডে প্রবেশ করে। অপ্রত্যাশিতভাবে ভাগ্যদেবী কাংয়ের পক্ষে ছিলেন, কারণ তিনি অডিশন জিতেছিলেন এবং একজন বিখ্যাত অভিনেতা হয়েছিলেন। জুলা ইয়ন অভিনয় বন্ধ করে গিয়েছিলেন এবং তারপর কাংয়ের ম্যানেজার হয়েছিলেন। জো ইয়ো মনে রাখেছিলেন যে যদি কেবল কাং এই সংযোজনটি পাস না করতে, তবে তার সাথে সুনিয়ারের একটি পরিবার থাকতে পারত এবং সে কী করতে পারত, সুখে থাকতে পারত। কাং এই সংযোজনটি শুনে মনে রাখছে যে সে 10 বছর আগে এইবারে সায়ানকে কীভাবে বোকা বানাতো, তাই তারা আলাদা হয়ে যায়। কাং তার অভিনয় কেরিয়ার অনুসরণ করে যখন সায়াম তার শিল্প জ্ঞান আরও গভীর করতে নিউ ইয়র্কে যায়, সেখানে তারা বার ছেড়ে যায়। কাং এখনও চেয়েছিল যে ইয়ন তার সাথে অন্যবারে মদ পান করুক। আজকে ভিডিওটা এই পর্যন্ত, তাই পার্ট 2 পেতে হলে